বন্ধুদের জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, বুঝলে? এদিকে ঘর ঝাড় দিলাম, আর এটা বসন্ত কালকে মেজেই রাখি। ঘর ঝাড় দিলাম, আর হচ্ছে কি করছি এখন হচ্ছে আমি চা বসাবো। ঘর ঝাড় দিয়ে মুখ ধুয়ে ঠাকুর বাসন মেজে মাকে দায়িত্ব দিলাম ফুলটা তুলে নিয়ে আসার জন্য। মা গেল ফুল তুলে নিয়ে আসতে, আমি এই ফাঁকে মুখটা ধুয়ে আসলাম। ধুয়ে এসে চাটা বসিয়ে কি করব, চাটা বসিয়ে এই আরো আমার ঘরটা মোছা হয়ে গেছে। এখন এই ঘরটা দুটো ঘর রয়েছে, এই দুটো ঘর আমি মুছবো। তাহলে চলো আগে চায়ের জলটা বসিয়ে নিই। সকালবেলা চা না খেলে এনার্জিটা হয় না, তাই তো বন্ধুরা? চলো এবার চাটা আগে বসিয়ে নিই, চা খেয়ে নিই। আই লাভ চা, খুব ভালোবাসি তো চা খেতে। আবার দুধ চা, র চা না কিন্তু। চা করে চা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গামলাটা নিচ্ছি। কি করব বলো তো? চলো দেখাচ্ছি কি করব। ঘরটা মোছা হলো না, পরেই মুছবো ঘর। কি করবো, এই কত শাক, শাকগুলো এখন বাছবো। শাকগুলো পেকে গেছে, বুঝেছো? সে কবে তুলে নিয়ে এসেছে মাঠের থেকে, হচ্ছে কবে এনেছে? বৃহস্পতিবার এনেছে, আজকে হচ্ছে রবিবার। খরগোশ পাচ্ছ না? দাঁড়াও দিচ্ছি আমি। কি গো, ওই যে ছোট টুপলাটার মধ্যে যে খরগোশগুলো ছিল, ওই খরগোশগুলো? হ্যাঁ, আগে খুঁজে দিয়ে আসি। এই যে খরগোশ, এই খরগোশগুলো ভরো, বুঝেছো? এই যে খরগোশ, এইগুলো ভরে ফেলো। এখানে 100 পিস খরগোশ আছে, এই যে তুলো ভরবে। আর আমি বাছবো শাক। চলো শাকগুলো বেছে নিই, অনেক শাক হলুদ হয়ে গেছে। এই যে এইগুলো যখন কচি কচি আছে ওগুলো নিতে হবে। এদিকে শাক বেছে আসলাম, এখন কি করব? এখন এই দেখো মোচা ছাড়াবো। মোচাটাকে নিয়ে যাই এবার। এতগুলো শাকের থেকে এইটুকুনি শাক বেছে বেরিয়েছে, বুঝেছো? এই যে পরে ধোবো, আগে এবার মোচা ছাড়াবো। কবে থেকে রয়েছে জামা কাপড়গুলো? 2 দিন 3 দিন ধরে রয়েছে, ভিজানো হচ্ছে। এখন ভিজাবো। আর কাটা হয়ে গেছে। আমি মোচাটা ছাড়িয়ে দিলাম, মা বসে মোচাটা কেটে ফেলবো। আমার জামা কাপড়টা ভিজে আছে, তারপরে সকালে রান্না বসাতে হবে। 10টা 10:30 বাজে, এখনো ভাত বসাই নাই। ও কলে জল পড়ছে গো। না রে, শাকটা ধুয়ে ফেললে ভালো হতো। ছেলেকে আবার যেতে হবে আকায় দিয়ে আসতে। জামা প্যান্ট কটা ভিজিয়ে রাখলে কি পরিষ্কার হয়। এই যে সাপ এখানেই আছে। বাসি ভাত আছে, ভাত কটা পেঁয়াজ দিয়ে ছেলেটাকে ভেজে দিয়ে খেয়ে নেব। আজকে হচ্ছে মনসা পুজো আমাদের, এই বছর আর মনসা পুজোটা হলো না। কালো শ্বশুর আছে না, ওর জন্য। ভিজানো থাকুক, কাচতে কাচতে সেই 12টার জল আসবে, তারপরে কাচতে। তোমার বাকি নাইটিটা কোন? নিয়ে আসি। থাক ভিজানো থাক, শাকটা ধুয়ে ফেলি এই ফাঁকে। ঘুম থেকে উঠে একটাই চিন্তা, কি রান্না করব, কি খাওয়া দাওয়া দেবো, কি খেতে দেবো, কি বাজার করব। যেটুকুনি জল আছে সেটুকুনি ধোয়া হয়ে যাবে। ইচ্ছা করছে না বাজারে যেতে, মাছটা জানতে পাড়া দিয়েও যাচ্ছে না মাছ আলা। আজকে মনসা পুজো না, আর আমাদের
মনসা পুজোর দিন মাছ খেতে হয়, কিন্তু এবার তো পুজোই হচ্ছে না। প্রতিবার মনসা পুজোতে পুজো হয়, কারণ জেঠি শাশুড়ি মারা গেছে, ওর জন্য কাল ওষুধ আছে। এই শাকগুলো দিয়ে না ভালো নোংরা বেরোয়, অনেকটা জল লাগে দিতে। এই বালতিতে জল ছিল, এখানে 1 গামলা জল আছে, এই দিয়ে ধুয়ে এবার যে ছেলের জন্য ওকে খাবার রেডি করবো। ছেলেটার খিদা পাইছে, কেন ওর তো একটা টাইম না, 10:30 10টার মধ্যে খেয়ে স্কুলে যায়, বুঝেছো? মা, আমি মোচাটা ছাড়িয়ে দিলাম, মা মোচাটা হচ্ছে কেটে ফেললো, আমি মোচা কাটি না, মাই কাটি। শাড়িটা দিয়ে গুছিয়ে দিই, উনি কেটে নেয় মোচাটা। আর মোচা খেতে না খুব ভালোবাসি, এই ভালো লাগে। শাকটা ধুয়ে এখানে রাখলাম, আর যে মোচাটা কাটা হয়ে গেছে, দেখেছো? পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজেছি আজকে, আর লঙ্কা দিয়েছি একটা। লঙ্কা খেলে কি হয় জানিস, বড় হয়। চলো ওকে এবার খাওয়িয়ে নি, খাবারটা রেডি করে নিয়ে এসে। এ দেখো মোচা সেদ্ধ হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, শাকে রসুন দেওয়া হবে, ডালে আম দেওয়া হয়ে গেছে, আম দেওয়া হবে, আম কাটা হয়েছে, আলু দেওয়া হবে, আলু কাটা হয়েছে। এখন মা এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে ঘর মুছে থেকে আসলাম, এই যে এখন ফুল বেলপাতাগুলো ধোয়া হয়নি, সকালে জল পাইনি, এখন একটু ধুয়ে রাখি, বুঝেছো বন্ধুরা? আসলাম ধুয়ে, আর এখন কাজতে বসবো, বুঝছো? ঘর মুছে আসলাম, তার মাঝখানে ছেলেকে খাওয়ালাম, খাওয়িয়ে তখন তারপরে আঁকাতে দিয়ে এসছি। আবার এদিকে এসছে, ওইদিকে মাল কাটছে, সেই মালও প্যাকেট করা রয়েছে। কাজতে না কাজতে ছেলেকে আনার টাইম হয়ে যাবে, এখন বাজে বলতে কত 12:30। চলো এবার ঝটপট করে সব এই 1 গামলা জামা প্যান্ট কেচে মেলে দিচ্ছি। এই দেখো এতগুলো কাঁচা হয়ে গেছে, এখন মেলে নিচ্ছি। তারপরে যাব ঘরে মাল প্যাকেট করতে, তারপরে যাব ছেলেকে আনতে। নিয়ে আসা দিয়ে আসা, আবার রবিবারে থাকে আঁকার থেকে, আঁকাতে দিয়ে আসা নিয়ে আসা, রোজই বেরোতে হবে ওরে নিয়ে। হয়ে গেছে মা দিকে, আমার এদিকে পুজো দেওয়া রয়েছে, ঘরে মনসা ঠাকুর আছে, একটু তো দুধ কলা দিতে হবে, দুধ আর কলা দুটোই রাখা হয়েছে। ছেলেকে আনতে যাবো এখন, আসার সময় সন্দেশ নিয়ে আসবো। ঝটপট করে আমি মেলে দেখি, এই দড়িতে কয়েকটা ধরে, আর নাহলে কাকিদের বাড়িতে যে মেলে দিয়ে আসবো। একটা দড়ির মধ্যে আর কত ধরে। বন্ধুরা সঙ্গে আসলাম, এখন কি করবো বলো তো? এখন হচ্ছে এই যে এখন কত মাল কেটে রেখেছে, এই মালগুলো সব এই প্যাকেটের মধ্যে ভরা হবে। মালগুলো এখন প্যাকেট করে নিই, তারপরে যাবো ছেলেকে আনতে, 1:10 বাজে। এদিকে মাল গুছিয়ে দিয়ে এখন ছেলেকে আনা টাইম হয়ে গেছে, যাই ছেলেকে যে নিয়ে আসবো, তারপরে স্নান এসে পুজো। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, ছেলেকে তো নিয়ে আসলাম, নিয়ে এসে যে বরের সাথে কাজে বসেছি, তো বসেছি ওর সাথে একটানে এই যে কাজ করলাম, কাজ করে স্নান করে আসলাম। আর পুজোটা না মা দিয়ে দিয়েছে, নাহলে আমি যদি এখন পুজো দিতে বসতাম অনেক দেরি হতো। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:36। চলো, মা তো আর ঠাকুর বাটাটা নামাইনি, আমি ঠাকুরের বাটাটা নামিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে পাঁপড় ভাজতে বসবো। পুজো তো দিয়ে দিয়েছে, আজকে মনসা পুজো। দুধকলা কিসের মধ্যে দিয়েছে, দেখো দুধকলা দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে। চলো এটুকুনি আমি এবার গুছিয়ে না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে বন্ধুরা, প্রচণ্ড ক্লান্ত লাগছে। এই যে এখনো মাল কাটছে, এখনো মাল গুছাতে হবে, কেন খুব আর্জেন্ট মাল, কালকের মধ্যে মাল দিতে হবে।
এই যে প্রসাদটা নামিয়ে নিলাম। কী আছে বলো তো, সন্দেশ আছে, নকুনদানা, কলা। চলো এবার রেখে দিই, রেখে পাঁপড় ভাজতে বসি। বন্ধুরা এই দেখো লাভ পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, দেখেছো? একটা একটু তেতে গেছে, বেশি তেলটা তেতে গেছে বলে তাই একটু লালচে লালচে হয়ে গেছে, দেখেছো? আর কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখাই। উলজা সিম সিম। এই যে এটা হচ্ছে ছোলা দিয়ে মোচার ঘন্ট, এইটা শাকটা খাওয়া হয়েছে, বুঝেছো? আর এখানে আছে কি, এখানে আছে আম দিয়ে টক ডাল। আজকে আমাদের সিম্পল মেনু, ডাল, পাঁপড় ভাজা, মোচার ঘন্ট, শাক। চলো এখন আমরা খেতে বসবো। কটা বাজে জানো? এখন বাজে 4:30। তোমাদের বললাম না পাঁপড় ভাজবো, আমি তার ফাঁকে হচ্ছে মাল পেতেছি। চলো দেখাচ্ছি তোমাদের। পাঁপড়ও পাতা হয়েছে, দেখেছো? তাহলে চলো এবার ভাত খেয়ে নি আর এই পাঁপড় ভাজাটা খাই এখন। বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যে 6:30 বাজে, বেলা না অনেক ছোট হয়ে গেছে। এই 6:30টার দিকে আগে আলো আলো থাকে, এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বাসনগুলো মেজে এখানে উপর করা হয়েছিল, বাসন কটা ডিগির মধ্যে তুলে দিচ্ছি। সন্ধ্যেবেলা কি খেতে হয়? সন্ধ্যেবেলা চা খেতে হয়। আমি এখন বসাবো চা। চলো চা বসাই, চা খাই, তারপর আবার কাজ শুরু করে দিই। এই দেখো বন্ধুরা সবাইকে রচা দিয়ে এসেছি। এখন আমার জন্য 1 কাপ দুধ চা করে নিচ্ছি, একটু চা পাতা বেশি দিয়ে, চিনি কম দিয়ে, তাহলে চাটা খেতে বেশি ভালো লাগবে। অল্পই চা দেখো, 1 কাপের থেকেও কম চা খাই আমি। চায়ের নেশা আছে কিন্তু 1 গাদা চা খাই না, বুঝেছো? দেখো কি কালারটা, দেখেছো কি সুন্দর এসছে। চলো এবার চা খেয়ে জোর কদমে কাজে লেগে পড়ি। তোমরা কি মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ তো? অবশ্যই। আমার বর কাজ করা শুরু করে দিয়েছে, ওর মালও প্যাকেট করতে হবে, আমার মালও করতে হবে, ছেলেকেও কাজ পড়াতে হবে, তাহলে একসাথে অনেক কাজ নিয়ে বসবো। চলো চাটা হয়ে গেছে, গ্যাসটা মুছছি।